আজ কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো এবং সঠিক উত্তরগুলো তোমাদেরকে চিনিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটির সঙ্গে শেষ অবধি থাকো। তার আগে বলো তোমরা পরীক্ষা কেমন দিয়েছো। প্রশ্নপত্র তো অনেকটাই সহজ হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবার পরে তোমাদের কটি প্রশ্ন ঠিক গেল, তোমরা কি কি অ্যান্সার করেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, সমুদ্র, মরুভূমি, পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন পৃথিবী পৃষ্ঠের সুবিশাল এলাকা যেখানে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ ও পানির বিকাশ ঘটে তাকে কি বলা হয়? ইকোজোন বলা হয়, অর্থাৎ অপশন হচ্ছে সি। এরপরে তোমাদের দিয়েছে একটা ভেন চিত্র যেখানে বলেছে বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কোনটা। এখানে কিন্তু এটা হবে সঠিক উত্তর। এখানে আমি ব্যাখ্যাটা করলাম না, হাতের সময় যেহেতু সংকীর্ণ রয়েছে, জাস্ট দেখে নাও এটা। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে কত প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়? 3 প্রকার, অপশন বি। বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল দেখা যায়, অপশন এ পরজীবী খাদ্য শৃঙ্খলে। এরপরে 5 নম্বর সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কিন্তু হবে তোমাদের 1 সত্য 2 মিথ্যা, অর্থাৎ অপশন কিন্তু বি। ভালো করে দেখবে এখানে প্রশ্নগুলো, সেট আলাদা হওয়ার জন্য তোমাদের প্রশ্নগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু খুঁজে মিলিয়ে নাও। এবার লিন্ডেম্যান তো অনেকটা সোজা, তোমরা জানোই 10 শতাংশ সূত্র হবে এটা, তাই এটা প্রশ্নটা পড়লাম না। লিন্ডেম্যান খুব সোজা। এরপর দেখো, মৃত উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া, এটি হলো একটি, অপশন সি, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। 8 নম্বর দেখো, যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে কি বলা হয়? খাড়ি। এরপরে চলে আসো পরবর্তী প্রশ্ন, যেখানে ভেনচিত্র বলেছে, যেখানে কি বলেছে? জীব বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। তো এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক তাহলে কোনটা হচ্ছে? এখানটায় দেখে বোঝা যাচ্ছে এটা হবে অপশন এ। 10 নম্বর দেখো, একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে কি বলা হয়? অট ইকোলজি। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে আসো, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে কি বলা হয়? অপশন ডি, ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। এরপর দেখো, বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরগুলিকে ক্রমে ক্রমে সাজাও। এখানে দেখে নাও, বি নাম্বার কি? বায়োস্ফিয়ার, তারপরে বায়োম, তারপরে ইকোসিস্টেম, তারপরে কমিউনিটি। অপশন বি হচ্ছে উত্তর। এরপর দেখো, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? এটা হচ্ছে অপশন সি, জাতীয় বনভূমি। এরপরে ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো, অপশন ডি, পশ্চিমঘাট পর্বতমালা। এরপরে স্থানীয় বৈচিত্র্য হলো, অপশন বি, আলফা বৈচিত্র্য। এরপরে উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে, অপশন বি, ক্রায়ো সংরক্ষণ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, উত্তরটা কিন্তু এখানে হবে কি? ছোট মাছের সঙ্গে গৌণ খাদক, বড় মাছ বা ভেটকির সঙ্গে প্রগৌণ খাদক, জুপ্ল্যাঙ্কটনের সঙ্গে প্রাথমিক খাদক, ফাইটোপ্ল্যাঙ্কটনের সঙ্গে উৎপাদক। তাহলে অপশন কি হয়ে যাচ্ছে? অপশন হয়ে যাচ্ছে অপশন এ। কোনো বাস্তুতন্ত্র এখানে বলেছে ব্যাকটেরিয়া শূন্য হলে কি হবে? অপশন বি, বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে। এরপরে বলেছে, যদি উৎপাদক স্তরে 20 জুল শক্তি আবদ্ধ হয় তবে ময়ূরের কাছে খাদ্য শৃঙ্খল উদ্ভিদ, ইঁদুর, সাপ, ময়ূর দ্বারা কতটা শক্তি পৌঁছাবে? এটা কিন্তু 0.02 জুল। অপশন বি। জীববৈচিত্র্য সংক্রান্ত সিবিডির পূর্ণরূপ কি? এটা হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে সিটিস যেটা আছে, SITES, এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে অপশন এ, বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। এবার দেখো, ইন্টারন্যাশনাল ডে বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয়, অপশন ডি, 22শে মে। এরপরে রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা? এটা তো সহজ, IUCN। সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানটায় দেখে নাও কি হবে, এটা অপশন সি হবে সঠিক উত্তর। লটিক বাস্তুতন্ত্র কোনটি? লটিক বাস্তুতন্ত্র হচ্ছে নদীর বাস্তুতন্ত্রকে লটিক বাস্তুতন্ত্র বলা হয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার এখানে বলেছে বিবৃতি 1, বিবৃতি 2, এখানে দেখে না, কোনো জীবের বসবাসের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলে। আর বিবৃতি 2তে বলেছে বাসস্থানের মধ্যে জীবসমূহ নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে বেঁচে থাকে। এটা হচ্ছে অপশন এ। ও 1 এবং 2 উভয় বিবৃতি কিন্তু সঠিক। 27 নম্বর, কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে? এটা হচ্ছে অপশন বি, ব্যাকটেরিয়া থেকে। নিচে কোনটি মনুষ্যসৃষ্ট জলজ বাস্তুতন্ত্র? এটা হচ্ছে অপশন বি, অ্যাকোয়ারিয়াম। এবার 29 নম্বর সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা কিন্তু হবে জীববৈচিত্র্য অর্থনৈতিক গুরুত্ব আছে, বিবৃতি এ। আর বিবৃতি আর হচ্ছে প্রজাতির অতি ব্যবহার জীববৈচিত্র্য বিনাশের অন্যতম কারণ। এখানে হচ্ছে অপশন এ এবং আর উভয় সঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নাও, যেটা হচ্ছে মান্নার উপসাগর কি হচ্ছে? তামিলনাড়ু, পাঁচমারি মধ্যপ্রদেশ, শিমলিপাল এটা উত্তরাখণ্ড এবং নন্দা দেবী হচ্ছে ওড়িশা। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক নয়? অপশন ডি, চক্রাকার।
এরপরে ঘাস, ঘাসফড়িং, ব্যাং, সাপ, বেজি, চিতাবাঘ এই আন্তঃসম্পর্কটি কোন বাস্তুবিদ্যা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? তৃণভূমির বাস্তুবিদ্যার সঙ্গে সম্পর্কিত কিন্তু এটি। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি সাজাও। কি হবে এটা? অপশন সি, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোর জোন ও বাফার জোন দেখা যায়। অপশন সি, বায়োস্ফিয়ার রিজার্ভে। এবার 35 নম্বরে কি বলছে? আবার বিবৃতি দিয়ে দিয়েছে এখানে, জীববৈচিত্র্য বিনাশ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা হ্রাস করে। বিবৃতি এ। আর বিবৃতি আর ব্যাখ্যা আর কি বলছে? বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র পরিবেশের পরিবর্তন ও বিশৃঙ্খলাকে মানিয়ে নিতে বেশি সক্ষম। তাহলে এটা অপশন এ, আর উভয় সঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম। অপশন সি, ফিকাস বেঙ্গালেন্সিস। এরপরে জীববৈচিত্র্য হ্রাসের সঠিক পর্যায়ক্রমটি কী হবে? গ্রিনহাউস প্রভাব, বিশ্ব উষ্ণায়ন, বরফ গলন এবং জীববৈচিত্র্য হ্রাস। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসো আবার ডান স্তম্ভ বাম স্তম্ভ। ডোডো পাখি হলে কী হবে? মরিশাস দ্বীপ। তারপরে প্যাসেঞ্জার পায়রা, এটা উত্তর আমেরিকা। গন্ডার আসামের সঙ্গে যাচ্ছে। সোনালী ব্যাঙ দক্ষিণ আমেরিকা। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 39, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? অপশন বি, পৃথিবীতে জীবের বৈচিত্র্য। এবার দেখো, ঘাস, হরিণ, বাঘ এই ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণ কি হবে? বাঘের সংখ্যা কমলে হরিণ তো বেড়ে যাবে, তাহলে ঘাস কি হয়ে যাবে? কমে যাবে, কমবে। অপশন বি সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন। তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো, কতগুলো উত্তর ঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।